সেখানের এবং বাকি দুটো 14টো ইউনিট বন্ধ করা হয়েছে। বন্ধ করেছে কিন্তু বেক্সিমকো অথরিটি, যে নিয়ে এখন সেখানে আছেন। সিদ্ধান্ত আমাদের ছিল, কিন্তু আলটিমেটলি উনি এক্সিকিউট করলেন এটা বন্ধ করার বিষয়। তো এখানে কিছু তথ্য আপনাদেরকে দিই, যে তথ্যগুলো নিয়ে হয়তো অনেক রকম বিভ্রান্তি থাকতে পারে। আমাদের লাস্ট মিটিংটা ছিল গতকালকে। আপনারা জানেন এখানে কারা কারা সদস্য আছেন, আর সেই সদস্যের, যেহেতু আমি চেয়ারম্যান, তো বারবার আমি আপনাদের সামনে আসছি। এখন আপনারা তো মনে করতে পারেন আই এম রেসপন্সিবল ফর টেকিং ডিসিশন। না, এটা কালেকটিভ ডিসিশন না, আমার ডিসিশন না, একার ডিসিশন না, এটা শ্রম মন্ত্রণালয়ের। যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই জন্য আমাকে হেড করে এটা গঠিত হয়েছে। এবং এই নিয়ে আমরা কটা মিটিং করলাম? লাস্ট 8টা। গতকালকে ছিল 8ম মিটিং, এবং 8ম মিটিংয়ে এসে আমরা একরকমের সিদ্ধান্তে পৌঁছেছিলাম। এবং আপনাদের মনে আছে লাস্ট টাইম বলেছিলাম যে ফেব্রুয়ারির আগেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এখন আমি যে কথাটি প্রথমে বলতে চাই, আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না, কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনও চাই না, ভবিষ্যতে চাইব না। কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে, তার ছেলেপেলে আছে, সম্পূর্ণ। আনফর্চুনেটলি, দুঃখিত আমাকে বলতে হয়, যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত। এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার আর টাকা দেওয়া যাবে না। এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথার থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে, সেই টাকাটা আমরা জোগাড় করেছি। এবং ইনশাল্লাহ মানে মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। একই সাথে আমি বলছি, একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই। আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই। আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই। আমরা একটা দেশ লুটপাট হয়েছে, সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম। এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না। 40,000 কোটি টাকা যদি বলা থাকে, আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই 23,000+ crore, সেই টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না। কালকে সিদ্ধান্ত হয়েছে, অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, শুধু একটা ব্যাংক না, 12টা কি 13টা ব্যাংক, কটা ব্যাংক, 13টা ব্যাংক ইনভলভ, কম বেশি, সবচেয়ে বেশি জনতা ব্যাংক। এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের। ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসে আমাদের অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে। ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে, প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে, এবং এটা আমাদের মিনিটসের মধ্যে লেখা আছে। তো দেয়ারফর এটা মনে করেন না যে লোকজন চলে গেছে, যারা কাউ তো বিদেশে গেছে। যদিও আমি আইন অত ওখানে ক্লিয়ারলি বলতে পারবো, বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন গ্রাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার ইসেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে। কারণ আমরা এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না, যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা তো শান শওকতে এইখানেও আছে, বিদেশেও আছে, সবাই সব জায়গায় আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না। ঘটনা এরকম ঘটেছে, দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা। একই সাথে তো আসার কথাও বলি যে অনেক এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি।
দুই পরাশক্তির মধ্যে টানাপোড়েন চলছে। এই হিসাবে আমরা আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে। কাজেই আপনারা হতাশ হওয়ার কথা, হতাশ হবেন না। যারা থেকে যাবেন তারা কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি।